চার ছেলে আসছে, যুবক ভাই আয়েশা বলতেছে আপনার সাথে কোরআন হাদিস নিয়ে একটু কথা বলবো, বলেন। আচ্ছা হুজুর, নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপরে হাত বাঁধবো? তো আমি ওই চার ভাইকে পাল্টা প্রশ্ন করলাম। আমি বললাম নাভির নিচে হাত কখন বাঁধবেন? উপরে আল্লাহু আকবার বললেই তো বাঁধবেন, ঠিক না? আমি তাদেরকে বললাম আল্লাহু আকবার বলার পরেই তো হাত বাঁধবেন। কয় হ্যাঁ। আমি বললাম হাত বাঁধবেন কখন? কয় আল্লাহু আকবার বলার পর। বুঝেন সবাই কখন? আল্লাহ। আজকে যারা এশার নামাজ পড়ছেন বলেন তো আল্লাহু আকবার ইমাম জোরে বলছেন আস্তে বলছে? আপনারা যারা পড়ছেন আপনারা জোরে না আস্তে? আমি তাদেরকে বললাম আজকে এশার নামাজ পড়েছেন কিনা? কয় হ্যাঁ। আমি বললাম শুরুতে যখন আল্লাহু আকবার বলে নামাজে হাত বাঁধলেন আপনারা জোরে বলছেন না আস্তে? কয় আস্তে। আমি বললাম ইমাম জোরে বলছেন আস্তে? কয় ইমাম জোরে বলছে। আমি বললাম এই যে ইমাম জোরে বললো আর আপনারা আস্তে বললেন, এটা কোরআন হাদিসের কয়াস? মানি কি? আমি মানি কি? কোরআন আগে এটা ঠিক করি পরে ভিতরে যাই। নামাজের হাত কি নাভির নিচে বাঁধবো না উপরে বাঁধবো এটা পরে, আগে আল্লাহু আকবারটা ঠিক করি। এই যে আপনারা আস্তে বললেন ইমাম জোরে বললো, এটা কোরআন হাদিসের কয়াসে বাইর করেন। ওনাদের দলিল তো একটা আছে মোবাইল। আমি তো জানি না বের হবে না, তো আমি বলছি কষ্ট করে লাভ নাই, মোবাইল থেকে বের হবে না। কারে ফোন দিবেন দেন। তো কোনায় কোনায় গিয়ে কারে জানি ফোন দেয়, আমি জানি কারে কারে ফোন দিয়েছে, আমি এই জায়গায় নাম বলবো না। হযরতদেরকে ফোন দেওয়ার পর হযরতরা কয় এইটা আবার এই প্রশ্ন আবার হঠাৎ করতে আসে। তো আমি ওনাদেরকে বললাম আপনারা যেদিন পারেন এই জবাবটা দিবেন, যেদিন জবাব দিতে পারবেন কোরআন হাদিস থেকে ইমাম জোরে তাকবীর বলে আর আমরা আস্তে বলি এটা কোরআন হাদিসের কয়াস, এই জবাব যেদিন দিতে পারবেন এদিন থেকে আমিও আর মাযহাব মানবো না। আমি সেদিন থেকে আপনাদের মতোই শুধু কোরআন আর সুন্নাহ, কোরআন হাদিস ইজমা কিয়াসের আর দরকার নাই, আমি আপনাদের মতো হয়ে যাব। 4 বছর আগে এই প্রশ্ন করছি, জামিয়া শরীফিয়া মাদ্রাসা আমি পড়াই, মাঠের খোঁড়ায় এদেরকে দেখে আমি আসসালামু আলাইকুম ভাইজান, জবাবটা কয় বছর? 4 বছর হলো। কোন দলকে আমি ইঙ্গিত করতেছি না। তাহলে আমি বললাম আগে আল্লাহু আকবারটা ঠিক, এই জায়গার মাসালাই ঠিক নাই, তো ভিতরে কবে ঢুকবো? আমি কই এটা ঠিক হইলে ইনশাআল্লাহ আমরা ভিতরে ঢুকবো। তো 4 বছর আজও ঢুকতে পারি না, এখানে আছে। আপনারা দোয়া করবেন, এখানে কতদিন থাকি জানি না, ভিতরে যাওয়ার পর এরপরে আরেকটা এই জায়গায় করব। এখন আজকে এতটুকু আছে। এইটা একটা প্রশ্ন। আপনারা আরেকটা প্রশ্ন শুনে রাখেন, আপনাদেরকে অনেকে বিভ্রান্তি করতে আসে হাদিস দিয়া কোরআন দিয়া, ওলামায়ে কেরাম জানেন। এরপর আপনারা এই প্রশ্নগুলো মনে রাখলে অন্তত এইগুলা করে দিবেন, আর সামনে আসবে না 3-4 বছর ঝামেলা করে। এক ভাই আয়েশা কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আমারে বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি মনে করেন উনি আমরা তো ওই 3 ভাই, যে 2 ভাই এসে বলতেছে, আমি বললাম আজকে আমরা মনে করেন মাগরিব পড়লাম একসাথে 3 জন। মাগরিবের নামাজে প্রথম রাকাতে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, পড়ার পর কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন। সূরা ফালাক শুরু করার সময় ইমাম সাহেব মিনাল জিন্নাতি ওয়ান নাস বলার পর রুকুতে গেলেন। ভালো করে আপনারা শুনেন, আমি ওই 2 জনকে বললাম আমরা সবাই ওযু করে আইসা ইমাম সাহেব রে দেখলাম, কোন মতে ইমাম সাহেব মিনাল জিন্নাতি ওয়ান নাস এই জায়গায় আইসা ইমাম রে পাইলাম। আল্লাহু আকবার বলে ইমাম রে পাইছি প্রথম রাকাত। পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে, আমরাও যাবো কই? তো ওই 2 ভাইও আমার সাথে বললো আমরাও রুকুতে যাবো। আমি বললাম ঠিক তো? কয় হ্যাঁ। তাহলে প্রথম রাকাত পড়লাম, কয় হ্যাঁ। এবার দ্বিতীয় রাকাত পড়লাম, কয় হ্যাঁ। তৃতীয় রাকাত পড়লাম, কয় হ্যাঁ। আমি বললাম নামাজে সালাম ফিরানোর পর আমাদের 3 জনের আর দাঁড়াইতে হবে কিনা? কয় না আমরা তো রাকাত পাইছি প্রথম রাকাত। আমি বললাম আসলে পাইছেন? কয় হ্যাঁ। আমি কই প্রথম রাকাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সূরা কখন বললেন? এটা তো মানে আমি না আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন নি? না পড়া তো হয় নাই। আমি আলহামদুলিল্লাহ সূরা না ছাড়া নামাজ হয় না। যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে? আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নের কি হবে? এই 2টা আজকে বললাম, এটি করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন ধরে এই ভিডিওটা বারবার চোখে পড়তেছে। এখানে মুফতি আরিফ বিন হাবিব কত চমৎকার ভাবে মাত্র 2টি প্রশ্ন করে 4 জন যুবককে 4-4টে বছর ধরে একেবারে দৌড়ের উপরে রেখেছেন। প্রশ্ন দুটি কি? একটি হলো ইমাম সাহেব নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা জোরে বলবেন আর মুক্তাদিরা তা আস্তে বলবে, এটা কোরআন হাদিসের কোথায় আছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো ইমাম সাহেব রুকুতে চলে যাবেন বা চলে গেছেন, এমত অবস্থায় যদি কোনো মুসল্লি জামাতে শামিল হয় তাহলে তার সূরা ফাতিহাটা পড়লো কে? যেহেতু আহলে হাদিসরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব বলে। প্রিয় দর্শক, এখানে দ্বিতীয় প্রশ্নটি অর্থাৎ সূরা ফাতিহা কে পড়লো, এই প্রশ্নের দলিল ভিত্তিক জবাব ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওতে দেব। আজকে শুধু প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ ইমাম জোরে তাকবীর বলবে আর মুক্তাদি আস্তে বলবে, এটা কোরআন হাদিসের কোথায় আছে?
তো দলিলে যাওয়ার আগে একটা কথা জানতে চাই, জানি না ঘটনাটা সত্য নাকি মিথ্যা। যদি সত্যও হয় তাহলে ওই 4 যুবকের দোষটা কি ছিল? কেন তাদেরকে 4 বছর ধরে এত দৌড়ের উপর রাখা হলো? তাদের দোষ, তারা কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করতে চেয়েছে, যেমনটা মুফতি সাহেব তার ভিডিওতে অবলীলায় স্বীকার করেছেন এই কথা। আচ্ছা, কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করতে চাওয়া কি দোষের কিছু? আপনার তো উচিত ছিল ওই 4 যুবককে বুকে টেনে বাহবা দেওয়া, আর তারা যদি কোনো ভুলের উপর থাকে তাহলে তাদেরকে দলিল দিয়ে সংশোধন করে দেওয়া, কারণ তারা কোরআন সুন্নাহর কথা বলেছে। হ্যাঁ, বুঝের ক্ষেত্রে 19-20 থাকতেই পারে, তাই বলে কোরআন সুন্নাহর কথা শোনার পরেও আপনি কি অন্য পথে হাঁটতে পারেন? নাকি আপনারা এটা বোঝাতে চান যে আপনাদের যত সমস্যা কোরআন হাদিসে? কি একটা প্রশ্ন ছুঁড়ে দিয়ে 4 বছর ধরে দৌড়ের উপর রেখে নিজেকে বাহাদুর ভাবতেছেন। কিন্তু একটা চিরমীমাংসিত বিষয়, ইসলামের সূচনাকাল থেকে আজ পর্যন্ত কেউ দ্বিমত করেনি, আপনাদেরও কোনো দ্বিমত নেই। তাওয়াতুরান উম্মতের ইজমা হয়ে আসছে এমন একটা পরিষ্কার বিষয়ে আপনার এই একটি বাজে প্রশ্ন কত মুসল্লির অন্তরে সন্দেহের উদ্রেক ঘটাতে পারে আপনি ভেবেছেন কখনো? আপনাকে একটা হাদিস শোনাতে চাই, যেহেতু আপনাদের নিকট জয়ীফ হাদিস হুজ্জাত। হাফেজ আবু নাঈম আল আসবাহানী রাহমাতুল্লাহি আলাইহি তার হিলিয়া কিতাবের 11তম খণ্ডের 102 নম্বর পৃষ্ঠায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তানাসাহু ফিল ইলম, তোমরা ইলমি বিষয়ে পরস্পরকে নসিহত করো, ওয়ালা ইয়াকুম বা'দুকুম বা'দা, একে অপরের থেকে ইলম গোপন করো না। ফা ইন্না খিয়ানাতান ফিল ইলমি আশাদ্দু মিন খিয়ানাতিন ফিল মাল, অর্থাৎ ইলমি বিষয়ে খিয়ানত করাটা হচ্ছে, অর্থাৎ গোপন করা বা জেনেও না জানানো, কেউ প্রশ্ন করেছে জানার পরেও তাকে প্রশ্নের আনসার না করা, সঠিক উত্তর না দেওয়া, এই সমস্ত ইলমি খিয়ানত গুলো আমানত খিয়ানতের সাইতেও জঘন্য বলা হয়েছে। সম্মানিত মুফতি সাহেব, আপনি এবার একটু চিন্তা করুন আপনার খিয়ানতটা কোন পর্যায়ে হয়েছে। এবার আসুন দলিলে। আপনি কোরআন হাদিস থেকে দলিল জানতে চেয়েছেন। দলিলে যাওয়ার আগে আপনাকেও আমরা একটা প্রশ্ন ছুড়ে দিয়ে যাই। আপনারা তো মাযহাবের মুকাল্লিদ, চোখ বুঝে মাযহাব মানতে বাধ্য আপনারা, কারণ আপনাদের ফতোয়ায়ে শামিতে স্পষ্ট উল্লেখ রয়েছে লা ইফতি ওয়া ইয়ামাল ইল্লা বিকৌলিল ইমামিল আযম, অর্থাৎ কোন মুকাল্লিদের জন্য এটা জায়েজ নয় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কথার বাইরে কোনো ফতোয়া দিবে কিংবা কোনো আমল করবে। কাজে আপনি বা আপনারা যে প্রশ্ন দিয়ে 4 জন যুবককে 4 বছর ধরে একেবারে দৌড়ের উপরে রেখেছেন, সেই প্রশ্নের উপর অন্তত একটা ফতোয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে দেখাতে পারবেন যে তিনি বলেছেন ইমাম জোরে তাকবীর বলবে আর মুক্তাদি বলবে আস্তে? কারণ আপনারাও তো এই আমলই করেন। জানি না এই প্রশ্নের উত্তর আসতে আপনাদের কত বছর লেগে যায়। প্রিয় দর্শক, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তারা হয়তো বোঝাতে চায় মাযহাব সৃষ্টির আগে কেউ নামাজই পড়েনি, বা পড়লেও যেহেতু তারা 4 ইমামকে পাননি তাই তাদের নামাজও হয়নি, মাআযাল্লাহ, অথচ তারা সার্টিফিকেট নিয়ে জান্নাতে চলে গেছে। আসলে এই সমস্ত আবুল তাবুল প্রশ্ন থেকে বোঝা যায় তারা মূলত মানুষ কোরআন হাদিসে ফিরে আসুক এটা চায় না। যাই হোক, আসুন এবার দলিল জানি আমরা। আমাদের প্রথম দলিল কোরআন থেকে। সূরা বনী ইসরাইলের 111 নম্বর আয়াত থেকে আমরা প্রথমে তাকবীর দেওয়ার দলিলটা দেখব। মহান আল্লাহ বলেন, ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা, অর্থাৎ সেই আল্লাহর প্রশংসা করুন যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্ব পরিচালনায় কোনো অংশীদারও রাখেননি, আর না আছে তার কোনো সহযোগী, সুতরাং তার বড়ত্ব জিকির করুন, অর্থাৎ তাকবীর দিন। আমরা এই আয়াত থেকে তাকবীর দেওয়ার দলিল পেয়ে গেলাম। এবার দেখব এই তাকবীরটা আস্তে হবে না জোরে হবে। সূরা আরাফের 205 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদুররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল, আর আপনার রবের জিকির করুন মনে মনে, বিনম্র চিত্তে, চুপি চুপি, নিচু আওয়াজে। প্রিয় দর্শক, আমরা পূর্বের আয়াত থেকে জিকির তথা তাকবীর বলা এবং এই আয়াত থেকে জিকির আমভাবে আস্তে বলার দলিল পেয়ে গেলাম। এবার আসুন সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াতখানা একটু দেখি, যেখানে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, আপনি আপনার সালাতকে উঁচু আওয়াজে পড়বেন না, একদম চুপি চুপিও করবেন না, এই দুইয়ের মাঝে একটা উপায় তালাশ করুন। একটু লক্ষ্য করুন, এই আয়াতে যে বলা হয়েছে নামাজে আওয়াজ উঁচু করবে না আবার নিচুও করবে না, দুটো বিষয় মিলে যায় এমন একটা উপায় বের করতে হবে। তো এই চিত্রটি তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন ইমাম কোনো কিছু উঁচু আওয়াজে বলবেন আর মুক্তাদি বলবে নিচু আওয়াজে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন থেকে তাকবীর বলার দলিল এবং নামাজে ইমাম জোরে আর মুক্তাদি আস্তে বলার দলিল জেনে গেলাম। এবার আসুন হাদিস থেকে দলিল। আমাদের প্রথম দলিল, ইমাম তাকবীর বললে মুক্তাদিও তাকবীর বলবে। সহিহ বুখারীর 378 নম্বর হাদিসে এসেছে, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু,
ইমাম বানানো হয় মূলত তাকে অনুসরণ করার জন্য। কাজেই যখন ইমাম তাকবীর বলবে তখন তোমরাও তাকবীর বলো, অর্থাৎ মুক্তাদিরাও তাকবীর বলবে। আমাদের দ্বিতীয় দলিল, ইমাম তাকবীর জোরে বলবে। সহিহ বুখারীর 885 নম্বর হাদিসে এসেছে, عن سعيد بن الحارث قال صلى لنا أبو سعيد فجهر بالتكبير حين رفع رأسه من السجود وحين سجد وحين رفع وحين قام من الركعتين وقال هكذا رأيت النبي صلى الله عليه وسلم। অর্থাৎ সাঈদ বিন হারেস হতে বর্ণিত, তিনি বলেন আমাদেরকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন, তাতে তিনি উঁচু আওয়াজে তাকবীর বললেন। এবং হাদিসের শেষে দেখুন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলে দিচ্ছেন, হাকাযা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। এই হাদিসটি সুনানে বাইহাকিতেও এসেছে, তাতে আরো পরিষ্কার উল্লেখ রয়েছে ফাজাহারা বিত-তাকবীর হিনা ইফতাতাহা, অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের শুরুতে তথা তাকবীরে তাহরিমা বলার সময় তিনি তা উঁচু আওয়াজে বলেছেন আল্লাহু আকবার। সুনানে বাইহাকির দ্বিতীয় খণ্ডের 18 পৃষ্ঠায় ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে তিনি কিভাবে তাকবীর দিতেন তা উল্লেখ রয়েছে এভাবে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়াউমুন নাস ফায়ারফাউ সাওতাহু বিত-তাকবীর, অর্থাৎ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু আওয়াজে তাকবীর সহকারে লোকেদেরকে নিয়ে ইমামতি করতেন। প্রিয় দর্শক, আমরা এক কোণে ইমাম তাকবীর বললে মুক্তাদিও তাকবীর বলবে এবং ইমাম জোরে তাকবীর বলবে, এই দুটো বিষয়ের দলিল পেয়ে গেলাম। বাকি রইল মুক্তাদির আস্তে বলার দলিল। এবার আসুন আমাদের তৃতীয় দলিল, মুক্তাদি যা কিছু বলবে তা আস্তে বলবে। সহিহ বুখারীর 1200 নম্বর হাদিস, কুন্না লা নাতাকাল্লামু ফিস সালাতি আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাল্লিমু আহাদুনা সাহিবাহু বিহাজাতিহি হাত্তা নাযালাত হাফিজু আলা সালাওয়াত আল আয়া ফাউমিরনা বিস-সুকুত, অর্থাৎ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজে কথাবার্তা বলতাম, একজন আরেকজনকে তার জরুরতের কথা বলতাম। যখন হাফিজু আলা সালাওয়াত এই আয়াতখানা নাজিল হলো তখন থেকে আমাদেরকে নামাজে চুপ থাকার নির্দেশ দেওয়া হলো। এছাড়াও সহিহ মুসলিমের 398 নম্বর হাদিসে এসেছে, মানে ইমরান ইবনে হুসাইন قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الظهر أو العصر فقال أيكم قرأ خلفي بسبح اسم ربك الأعلى فقال رجل أنا ولم أريد بها إلا الخير قال قد علمت أن بعضكم خالجنيها। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে একদিন যোহরের নামাজ কিংবা আসরের নামাজ আদায় করলেন। তো নামাজ শেষে তিনি বললেন, আমার পিছনে সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা কে পড়েছো? তো এক সাহাবী বললেন, আমি পড়েছি হুজুর, কিন্তু আমি এটির মাধ্যমে ভালো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জেনে গেছি যে তোমাদের কোনো একজনের কারণে আমার খেরাত ছুটে যাচ্ছিল তথা আমার নামাজে ভুল হওয়ার উদ্রেক হচ্ছিল। প্রিয় দর্শক, আমরা কোরআন থেকে দলিল দিয়েছি, হাদিস থেকে দলিল দিয়েছি। আশা করি সম্মানিত মুফতি সাহেব এবার অন্তত প্রশান্ত হবেন, ওই 4 যুবককে আর জ্বালাতন করবেন না। এতেও যদি না পোষায় তাহলে বলবো এই মাসআলায় আমাদের সব থেকে বড় দলিল যেটা, সেটা হলো সকল উম্মতের তাওয়াতুরান ইজমা। আমি জানতে চাই আপনারা ইজমার কেমন কদর করেন? কিভাবে বলে দিলেন যে আমাদের নামাজের শুরুটাই ঠিক নেই? আউযু বিল্লাহ। আমাদের নামাজের শুরুটা যদি ঠিক না থাকে তাহলে আপনাদের নামাজের কি হবে? আপনারা কি অন্যরকম আমল করেন নাকি? সাধারণ মানুষকে আর কত ধোঁকা দিবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, অনেকের মনে হয়তো এতক্ষণে অন্য একটা প্রশ্ন দানা বেঁধে আছে যে মুক্তাদি যা কিছু বলবে তা যদি আস্তেই বলে তাহলে আহলে হাদিসরা আমিন জোরে বলে কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে শুধুমাত্র বোঝানোর স্বার্থে একটা পাল্টা প্রশ্ন রাখতে চাই, তা হলো নামাজে মুকাব্বির যিনি হন তিনিও একজন মুক্তাদি, তিনি কেন তাকবীর জোরে বলেন? ইমাম সাহেব ভুলে গেলে কিংবা ভুল করলে মুক্তাদি কেন জোরে লোকমা দিবেন? অবশ্যই বলবেন এসবের দলিল আছে। তেমনি আমরাও বলি জোরে আমিন বলার পক্ষে যথেষ্ট দলিল রয়েছে। তো আল্লাহ যদি তৌফিক দেন তাহলে সামনে কোনো একটা এপিসোডে জোরে আমিন বলা নিয়েও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।